আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওই ঘরের জিয়ারত করার, ওই হজ পালন করার যাদের সামর্থ্য রয়েছে তারা যেন ওই ঘরটা জিয়ারত করে, ওই ঘরের তাওয়াফ করে, তাদের ওই ঘরের হজ করা তাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। বলে কাদের উপরে এই হজ ফরজ? আপনি আপনার যদি এতটুকু সামর্থ্য থাকে যে আপনি যেই প্রান্তেই থাকেন না কেন, এই প্রান্ত থেকে ওই কাবা ঘরের কাছে যাওয়ার জন্য যেই টাকা পয়সা দরকার, যা কিছু দরকার, তাই ওই টাকা পয়সা আপনার কাছে আছে এবং আসার জন্য এবং সেখানে থেকে যে খাওয়া দাওয়া করবেন এবং সেখানে থাকবেন এরও ব্যবস্থা করার জন্য কিছু টাকা পয়সা আছে। টোটাল হজের যেই খরচটা লাগে বর্তমানে মনে হয় 5-6 লাখ বা 7 লাখ টাকার মতো লাগে। এই টাকা যদি আপনার কাছে থাকে, বলে অতিরিক্ত কিভাবে? বলে আপনার সন্তান আদি যে কয়দিন আপনি হজ করবেন, এই কয়দিনের মধ্যে যে কয়দিন আপনি এখানে অনুপস্থিত থাকবেন আপনার বাড়িতে, এই আপনার বাড়ির আপনার অধীনস্থ নারীদেরকে, পুরুষদেরকে, আপনার সন্তান আদি, আপনার পিতামাতা, আপনার পরিবারের ভরণ পোষণের খরচ যদি আপনি দিতে পারেন এবং আপনার বাড়ি ভিটা জমিন বাদে যদি আপনার অতিরিক্ত জমিন যদি থাকে এবং ওই টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন, এরকম সামর্থ্য থাকলে আপনার উপরে এই হজ প্রথা পালন করা আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যারা এই হজ পালন করবে শুধু আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ এই হজটা পালন করে এবং হজ চলাকালীন সে কোনো প্রকার গুনাহ করে না, সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে সে বিরত থাকে, সমস্ত প্রকার গুনার কাজ থেকে সে বিরত থাকে, যখন সে এই হজটা পালন করে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন সে বাড়ির দিকে রওনা হবে তখন তার গুনাহগুলো এমন ভাবে মোচন করা হয়, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেরকম ভাবে তার একটা সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশু যেরকম মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের হয়, তার ভিতরে কোনো গুনাহ থাকে না। বলে ওই হাজী সাহেব যখন হজ করে বাড়িতে ফিরবে এরকম ভাবে নিষ্পাপ শিশুর নেই সে বাড়িতে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। বলে যে হজ যাদের হজটা কবুল হয়ে গেল, অর্থাৎ সে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থেকে হজটা সঠিকভাবে আদায় করলো, তাহলে তার হজটা পালন হয়ে গেল, কবুল হয়ে গেল। তো ওই যার হজটা কবুল হয়ে গেল, বলে তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাহ, কিন্তু জান্নাত তাদের জন্য পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। বলেন তো জান্নাত পাইলে আর কিছু লাগে? আর কোনো পুরস্কারের দরকার আছে? জান্নাতই তো মূল পুরস্কার। এই জান্নাত পাওয়ার জন্যই তো আমরা অবিরাম কষ্ট করে যাচ্ছি, আজকে এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, এটাও তো আল্লাহ তাআলার ওই জান্নাতটা পাওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা ওই এত বড় সওয়াবের কাজ করার জন্য আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूरो हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूरो हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ভালোবেসে পছন্দ করে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায়ার্থে মসজিদে আসার বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আখির নবী শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, এখন যে মাসটা চলতেছে এটা হজের মাস, শাওয়াল মাস। রমজান মাস চলে গিয়েছে, এখন চলতেছে শাওয়াল মাস, তাই না? শাওয়াল মাসের আজকে তৃতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলো নির্ধারণ করে রাখছেন, 12টা মাস এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেছে। এর মধ্যে 3টা মাসকে হজের মাস বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হজ্জু আশহারুম মা'লুমাত, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাস হলো 3টা, কিছু নির্দিষ্ট মাস
এর মধ্যে একটা হচ্ছে শাওয়াল আর একটা জিলকাদ জিলহাজ। বলতে পারেন যে জিলহাজ মাসে তো হজের মাস, তাহলে এর আগের দুইটা মাস কেন? আগের দুইটা মাস এটা হজের প্রস্তুতি গ্রহণের মাস। কিসের মাস বলেন? হজের প্রস্তুতি গ্রহণের মাস। আজকে আমরা হজ এটা যে একটা ফরজ বিধান, এই বিধান থেকে আমরা গাফেল। এই ফরজ বিধানটা আমরা অনেকেই অবহেলায় বিভিন্ন জরুরত দেখায় আমরা এই হজটা আদায় করি না। হাজ এটা আরবি একটা শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, দৃঢ় সংকল্প করা ইত্যাদি। আর শরঈ পরিভাষায় হজ বলা হয় আল্লাহ তাআলার সাদৃশ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কার্যকলাপগুলো সম্পাদনার মাধ্যমে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করাকে হজ বলা হয়। এই হজ এটা শরীয়তের মধ্যে এর গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব অনেক, কারণ ইসলামের যে মূল ভিত্তিগুলো রয়েছে, ইসলামের মূল ভিত্তি স্তম্ভ কয়টি বলেন? 5টি। এর মধ্যে অন্যতম একটা মূল ভিত্তি হচ্ছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছেন শরীয়তের মূল ভিত্তি। এর মধ্যে হজ এটাও একটা ফরজ বিধান, শরীয়তের মূল ভিত্তির মধ্যে একটা ভিত্তি। তো এই হজ 3 প্রকার রয়েছে। কয় প্রকার বলেন? 3 প্রকার। যারা হাজী সাহেবরা আছেন, হজ করেছেন, আপনারা জানেন হজ 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, একটা হচ্ছে হজ্জে তামাত্তু, আর হচ্ছে হজ্জে কিরান। এই 3টা হচ্ছে হজ। এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে হজ্জে কিরান, কারণ এর মধ্যে একটু কষ্ট, মুজাহাদা একটু বেশি পাওয়া যায়। হজ্জে ইফরাদ হচ্ছে হজের মৌসুমে নির্দিষ্ট কিছু কার্যকলাপ, মানে হজের মৌসুমে হজের নিয়তে নির্দিষ্ট কিছু কার্যকলাপ সমাধান করার মাধ্যমে হজ পালন করাকে, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। ইহরাম বাঁধবে, তবে ওই এক ইহরামে শুধু হজটা পালন করবে, এটাকে হজ্জে ইফরাদ বলে। আর হজ্জে তামাত্তু বলা হয় হজের মৌসুমে প্রথমে ইহরাম বেঁধে উমরা পালন করা, এরপরে আবার নতুন করে ইহরাম বেঁধে হজ পালন করাকে হজ্জে তামাত্তু বলা হয়। আর হজ্জে কিরান বলা হয় হজের মৌসুমে উমরা এবং হজ দুটোটার নিয়তে নির্দিষ্ট কিছু কার্যকলাপ সম্পাদন করা, এবং যে ইহরাম বেঁধে সে উমরা করবে, আবার ওই ইহরামে হজ পালন করাকে, এটাকে হজ্জে কিরান বলা হয়। যেহেতু এটার মধ্যে একটু কষ্ট, মুজাহাদা বেশি, এই জন্য এই হজটা শরীয়তের মধ্যে উত্তম বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ এটা আমাদের জন্য যে ফরজ কিনা, এই ব্যাপারে হাদিসের মধ্যে এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 96 এবং 97 নাম্বার আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যেটাকে ওয়াজা করা হয়েছে, বানানো হয়েছে মানুষের জন্য। কার জন্য বলেন? সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই প্রথম ঘরটাকে নির্মাণ করেছে। এই ঘরটা কোথায় অবস্থিত? আল্লাহ তাআলা বলেন, লাল্লাযী বিবাক্কাতা,
এই ঘরটা বাক্কা শহরে অবস্থিত। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা এতদিন শুনে আসছি মক্কা শহরে অবস্থিত, আপনি বলতেছেন বাক্কা, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন বাক্কা। তো বাক্কা মক্কা কেমন করে হলো? এর একটা জবাব হলো যে বাক্কার বাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, মক্কা হয়ে গেছে। যেমন ভাবে আমাদের ঢাকা, এটা ঢাকা নামকরণের আগে তার নাম ছিল কি বলেন? জাহাঙ্গীরনগর। তেমনি ভাবে চট্টগ্রাম, এটার আগের নাম ছিল ইসলামাবাদ, কি বলেন তাই না? নোয়াখালীর নাম ছিল সুধারামপুর। আপনাদের কুমিল্লার আগে থেকে কি কুমিল্লা ছিল না আরো এর আগে নাম ছিল? হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো এরকম ভাবে আল্লাহ তাআলা এই বাক্কা শহরের মধ্যে তার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলেন। বলে এই ঘরটা কেমন ঘর? মুবারাকা। আল্লাহ তাআলা বলেন মুবারাকা, ঘরটা হচ্ছে বরকতময় ঘর। কেমন বরকতময় ঘর? বলে এই ঘরের ভিতরে মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত অবতীর্ণ হয়, নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা কেন নির্মাণ করছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল আলামিন, মানুষের হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ঘরটা নির্মাণ কিভাবে করলো এর ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার। কি বলেন, দরকার আছে না নাই? মহান আল্লাহ, দয়াময় আল্লাহ, তিনি প্রথম ঘর নির্মাণ করলেন, তার ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহটাকে পৃথিবীর জমিনে নির্মাণ করার আগে সমগ্র পৃথিবীর মধ্যে কোনো জমি ছিল না, কোনো ঘর ছিল না। চারিদিকে শুধু পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো জমি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির উপরে আল্লাহ তাআলা এই পৃথিবী নামক যে জমিটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আবার এই পানি থেকেই সৃষ্টি করলেন জমি, আর ওই জমিন থেকে মানুষকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে গেলেন। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতাদের দল, আমি এই পৃথিবী নামক গ্রহের ভিতরে আমার খলিফা নিযুক্ত করব, আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করব। কিন্তু এই পৃথিবী নামক গ্রহের ভিতরে যেই পানিটা আছে, এই পানি আর পানি থাকবে না, আমি এটাকে ভিন্ন ভাবে সাজাবো। বলেন সুবহানাল্লাহ। কারণ পানির ভিতরে মানুষ বসবাস করতে পারবে না, তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে না। এই জন্য আমি ভিন্ন রূপে এই পৃথিবীটাকে সাজাবো। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, আপনি এই পৃথিবীর ভিতরে এমন এক জাতি সৃষ্টি করবেন যেই জাতিটা দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে, আপনার নাফরমানি করবে তারা। ও রব্বুল আলামিন, এর আগে তো জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন, তা তো আপনি দেখতেই পেয়েছেন, তারা সবাই এক পর্যায়ে নাফরমানি করছে আপনার। রব্বুল আলামিন ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, তাহলে ইবাদতের জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যাকে যেইভাবে নিযুক্ত করে রাখা হয়েছে, সে সেইভাবে কিয়ামত পর্যন্ত নিযুক্ত আছে। অনেক লক্ষ কোটি কোটি ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ সেজদার অবস্থায়, কেউ কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আবার কেউ সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহর হুকুমের অপেক্ষায়। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে, তখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আয় আল্লাহ, ইবাদতের জন্য তো আমরাই আছি, আবার ভিন্ন এক জাতি আশরাফুল মাখলুকাত কেন সৃষ্টি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, ইয়ালামুনা মা লা তাফআলুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার হিকমতের বাইরে তোমাদের হিকমত নয়, অর্থাৎ আমার হিকমত তোমাদের হিকমতের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। এদিকে পানির ভিতরে তরঙ্গ শুরু হয়ে গেল, পানির ভিতরে তরঙ্গের ঢেউ খেলতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও পানি, কি ব্যাপার, তুমি তরঙ্গের ঢেউ কেন খেলতেছ?
তোমার ভিতরে তরঙ্গের ঢেউ কেন চলে? পানি আবার ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আমার ভিতরে কোনো তরঙ্গ ছিল না, কোনো ঢেউ ছিল না, আমি নীরব ছিলাম। তার কারণ হলো আমি জানতে পেরেছিলাম আপনার আশরাফুল মাখলুকাত, আপনার আশরাফুল মাখলুকাত নামের এই মানুষগুলোকে আমার মধ্যে আপনি সৃষ্টি করবেন, আমার উপরে তারা বসবাস করবে, এটার আনন্দে আমি স্থির ছিলাম, কোনো নড়াচড়া ছিল না। রব্বুল আলামিন, আমি জানতে পারলাম এই আশরাফুল মাখলুকাত আপনি পানির ভিতরে দিবেন না, আমার উপরে তারা বসবাস করবে না, তাদেরকে আপনি অন্য একটা সিস্টেমে তাদেরকে বসবাস করার ব্যবস্থা করবেন, তাদের জন্য জমি সৃষ্টি করবেন। এই যে কষ্টটা আমার ভিতরে লাগলো, এই কারণে আমার অন্তরের মধ্যে কষ্টের তরঙ্গের ঢেউ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ বলে, ও পানি, তাকায়া দেখো, তোমার তরঙ্গের কারণে, তোমার ঢেউয়ের কারণে তোমার তরঙ্গের উপরে, পানির উপরে কিছু ফেনা জমেছে। এই ফেনাগুলো ঢেউয়ে 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 গাঢ় হতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে আমি সূর্যের কিরণ ফেলাইলাম, কিরণের কারণে এই ফেনাগুলো শক্ত হতে লাগলো। আমি আমার নূরের তাজাল্লি দিয়া ওই পানির ফেনাকে মাটির চামড়ায় পরিণত করলাম, আর ওই মাটির মধ্যে থেকে এক মুষ্টি মাটি দিয়ে আদমকে বানাইলাম। বলে সুবহানাল্লাহ। আদমকে বানাইলেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল, যাও যাও যাও, ওই জমি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়ে আদমকে বানাবো। জিবরাইল চলে আসলেন মাটি নেওয়ার জন্য। আয়েশা ওই মাটি থেকে যখন এক মুষ্টি মাটি নিবে, মাটিগুলো, জমিগুলো কান্না শুরু করে দিল। তারা কাকুতি মিনতি করতে লাগলো, ও জিবরাইল ভাই, আপনি আমার কাছ থেকে মাটি নিয়েন না, আমার কাছ থেকে মাটি নিয়েন না। তার কারণ হলো এই মাটি থেকে আদমকে বানাবে, আর আদমের সন্তানগুলো দুনিয়ার জমিনে বিভিন্ন ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর নাফরমানি করবে, তারা জাহান্নামের উপযোগী হয়ে যাবে, আর তাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো হবে। আমি জমি তো দুর্বল, আমি এই জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাবের কষ্ট, জাহান্নামের আগুনের কষ্ট সহ্য করতে পারবো না। অতএব আপনি চলে যান, আমার কাছ থেকে দয়া করে মাটিটা নিয়েন না। জিবরাইল চলে গেলেন, ঘুরে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, আর তিনি মাটি নিতে পারলেন না। এবার আল্লাহ তাআলা একের পর এক ফেরেশতা পাঠাইলেন, ইসরাফিলকে পাঠাইলেন, মিকাইলকে পাঠাইলেন। সমস্ত ফেরেশতারা ব্যর্থ হয়ে গেল, কেউ মাটি নিতে পারলো না। তাদের কান্নায় ইমোশনাল হয়ে গেল, কান্নার কারণে, তাদের আবদারের কারণে তারা ফিরে গেলেন। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলল, আজরাইল, যাও ওই জমি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মাটি নিয়ে আসার জন্য। জমিনে চলে আসার পরে মাটি নিবে, এই মুহূর্তে ওই জমিগুলো আবার কান্না শুরু করলো, বলল, এইখান থেকে মাটি নিও না আল্লাহর রাস্তে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে আল্লাহর ওয়াস্তে, যে আল্লাহর দোহাই তুমি দিতেছো, ওই আল্লাহর আদেশ হলো আমাকে এখান থেকে মাটি নিয়ে যাওয়া। অতএব তোমরা যতই কান্নাকাটি করো, আমার আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার হুকুম আমি মানবই, অতএব আমি মাটি নিয়ে চলে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই জমি থেকে এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে। যা বলে, ও রব্বুল আলামিন, এই যে মাটিগুলো আমি নিয়ে আসছি। এবার আল্লাহ বলে, আজরাইল, যেই মাটিটা নিয়ে আসার জন্য আমি অসংখ্য ফেরেশতাকে পাঠাইলাম, সমস্ত ফেরেশতারা ব্যর্থ হয়ে গেল, কেউ নিয়ে আসতে পারলো না। ও আজরাইল, এই কাজটা তুমি সমাধান করতে পেরেছো, তুমি যেহেতু এই মাটিটা নিয়ে আসতে পেরেছো, আমি আল্লাহ তোমাকে আজকে থেকে একটা দায়িত্ব দিয়ে দিলাম। বলে, কি দায়িত্ব? এই দায়িত্বটা হচ্ছে, এই যে আমি আদমকে বানাবো, আদম থেকে আদমের সন্তানগুলো আসবে, এই সন্তানগুলোর যে এক পর্যায়ে তাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তাদের মৌত আসবে, তাদের জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি আজরাইলকে দিয়ে দিলাম। তখন থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজের দায়িত্ব হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, আপনি আমাকে যে এই মৌতের জিম্মাদারিটা দিলেন, জান কবজের জিম্মাদারি দিলেন, এই জিম্মাদারি পালন করতে গেলে মানুষ তো আমাকে ঘৃণা করবে, মানুষ আমাকে তাদের দুশমন ভাববে,
আল্লাহ বলেন, ও আজরাইল, তারা তোমাকে দুশমন ভাববে না, ঘৃণাও করবে না। তার কারণ হলো তাদের প্রত্যেকের মৃত্যুর সময় এক একটা ওসিলা সৃষ্টি করে দেব। এই জন্য কেউ পানির ভিতরে ডুবে মারা যায়, এখানে আজরাইলকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। এরকম ভাবে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়, অসুখ হয়ে মারা যায়, বিভিন্ন বড় বড় রোগের কারণে মারা যায়, বিভিন্ন কারণে মারা যায়। এই জন্য আজরাইলের উপরে কোনো দোষারোপ আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানাইলেন, লম্বা ইতিহাস, সেদিকে যেতে চাই না। যখন আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পর এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, উসজুদু, তোমরা সেজদা করো, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারাই আদেশ পাওয়ার পরে সেজদায় লুটে গেলেন, কিন্তু একজন সেজদা করলেন না। তিনি হচ্ছেন কে বলেন? ইবলিস। তিনি কে? ইবলিস শয়তান। তিনি সেজদা করলেন না। আল্লাহ তাআলাকে যুক্তি দিলেন, আয় আল্লাহ, এই আদমকে তো তুমি কাদা মাটি দিয়ে বানিয়েছো, মাটি দ্বারা তুমি তাকে সৃষ্টি করেছো, কিন্তু আমি ইবলিস তো আগুনের তৈরি। আগুনের খাসিয়ত হলো, আগুনের অভ্যাস হলো উপরের দিকে ওঠা, আর জমির খাসিয়ত হলো নিচের দিকে থাকা। জমির উপরে যতই মানুষ পারাবে, যতই মানুষ বিচরণ করবে, জমি কোনোদিন কোনো প্রতিবাদ করে না। কিন্তু আগুনের এই মর্যাদা আছে, এই শক্তি আছে, কেউ যদি তার সঙ্গে তেরামি করে, আমি তাকে জ্বালিয়ে পুড়ে খারখার করে দেয়। অতএব তার চাইতে আমি শ্রেষ্ঠ, আমি তাকে সেজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে আদমকে সেজদা করলো না। আল্লাহ তাআলা এবার ইবলিসকে রাগ করে আল্লাহ তাআলা তাকে প্রতারিত করে দিলেন, বলে দিল, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলাম, তোমার ইবাদতের যোগ্যতা দেখে তোমাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলাম, কিন্তু তুমি একটা জিনিসের নাফরমানি করার কারণে আজকে তুমি প্রতারিত শয়তান হয়ে গেলে। এবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তার বিবি হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আপনারা জানেন দুনিয়ার জমিনে মহিলা মানুষগুলো একটু টেরা টাইপের থাকে, তাদেরকে সোজা করা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক কি না? কারণ হলো ওই বাম পাজরের বেকা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। আর হাওয়ার যত নারী জাত আছে সবগুলো তো হাওয়া আলাইহিস সালামের সন্তান, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম হাওয়াকে সৃষ্টি করার পরে তাদেরকে আদেশ করলেন, ও আদম, ও হাওয়া, যাও তোমরা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকো, কিন্তু সাবধান, হাদিহি শাজারাতাত ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছেও যাবে না, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, কাছেও যাবে না। যদি যাও তাহলে তুমি জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস শয়তান মনে মনে ভাবে, আমাকে যেহেতু এই আদমের কারণে প্রতারিত করা হলো, আমি এই আদমকে আল্লাহর নাফরমানি করাই ছাড়বো, তাকেও জাহান্নামে আমার সাথে নিয়ে যাব। এই জন্য আদমকে বিভিন্ন ভাবে প্রমন্ত্রণা দিতে লাগলেন। আদমকে যা বলে, ও আদম, এই যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছো, জান্নাতের নাজ নিয়ামত গুলো ভোগ করতেছো, খুব আনন্দ লাগতেছে, তাই না? বলে, হ্যাঁ, জান্নাতের চাইতে উত্তম কিছু আর হতেই পারে না। বলে, আল্লাহ তাআলা ওই যে গাছের ফলটা খাইতে তোমাকে নিষেধ করেছে, কারণ কি জানো? কারণ হচ্ছে আল্লাহ তাআলা চায় তুমি আদম এবং হাওয়াকে জমিনের মধ্যে প্রেরণ করবে, পৃথিবীর মধ্যে সৃষ্টি করবে, পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিবে তোমাদেরকে, আর তোমাদের সন্তানরা ওই পৃথিবীর মধ্যে তারা বসবাস করবে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাতি ফলটা খাইতে না করছে। আর যদি তোমরা একবার দুনিয়াতে চলে যাও, তখন আর এই নিয়ামতগুলো পাবে না, মুখের সামনে বলার সাথে সাথে খাবারগুলো আসবে না, তখন খাবার জোগাড় করার জন্য বিভিন্ন কষ্ট মুজাহাদা তোমাকে করতে হবে, পরিশ্রম করতে হবে, চাষাবাদ করতে হবে, ঘাম ঝরাইতে হবে, এরকম ভাবে খাদ্য জোগাড় করে আবার লাকড়ি দিয়ে রান্না করে এরপরে তোমাকে খাইতে হবে, কত কষ্ট করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই গাছের ফল খাও না। কিন্তু আদম আলাইহিস সালামকে কোনোভাবেই ধোঁকা দিতে পারলেন না। যখন না পারলো, তার হাতিয়ার তো একটা আছে, কারণ মহিলা মানুষকে অতি সহজে বোঝানো যায়, ঠিক কি না? তাদেরকে দেখবেন তারা মাটি কাদার মতো,
তাদেরকে যদি আপনি সুন্দর ব্যবহার দিয়ে তাদেরকে আপনার বাধ্য করতে পারেন, তাহলে তারা আপনার বাধ্য হবে। আর যদি তাদেরকে আপনি গালিগুলাজ করেন, আরো মারধর করেন, তারা একদম টেরা, আরো টেরা হয়ে যাবে, ঠিক কি না? তাদেরকে যে কোনো জিনিস বোঝানো যায়। এলাকার মধ্যে দেখবেন ওই সিঙ্গা লাগায়, বিভিন্ন ধরনের কবিরাজ ফালতু কত কিছু আসে, আয়সা ওই পুরুষ মানুষের সামনে যাইতে পারে না, কিন্তু এলাকায় এলাকায় যায়, ওই মহিলাদেরকে ধোঁকা দিতে পারে, বলে এই সেই তোমাকে এরকম করছে, এরকম করছে, তোমার পিছনে শত্রু আছে, বিভিন্ন ধরনের কথা বলে তারা বলে যায় হ্যাঁ ঠিকই তো, তাহলে আমি কি করতে হবে? বলে আমাকে একটা মুরগি দিতে হবে বা একটা গরু দিতে হবে, এতগুলো টাকা দিতে হবে। তারা তো দুর্বল, তাদের জ্ঞানকে বশ করে ফেলতে পারে কথার কারণে, তাদেরকে এরকম ধোঁকা দিতে পারে, তখন তারা অতি সহজেই সেগুলো দিয়ে দেয়। এই জন্য ইবলিস শয়তান টার্গেট করলেন তার বিবিকে প্রথমে ধোঁকা দিতে হবে, তার বিবির দ্বারাই তাদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হবে, অন্যথায় ধোঁকা দেওয়া সম্ভব হবে না। এই জন্য ইবলিস শয়তান তার বিবিকে ধোঁকা দিলেন, ধোঁকা দিয়ে বললেন, ভুলভাল বুঝাই তাদেরকে এই ফল গাছের ফল, জান্নাতি ফলটা খাওয়াইলেন। খাওয়ানোর সাথে সাথে জান্নাত থেকে তারা তাদের পোশাক, জান্নাতের অলংকার সব কিছু জান্নাতের হয়ে গেল, তারা পৃথিবীর মধ্যে পড়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম পড়ে গেলেন শরণদ্বীপ, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত। এই শরণদ্বীপ জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জিদ্দা নামক শহরের মধ্যে পাঠিয়ে দিলেন। শাস্তি শুরু, তারা একা একা থাকো, আমি নিষেধ করেছিলাম, কেন তুমি ফল খাও? তো তারা সেখানে একা একা কষ্ট চলতে পারে না, ভয় লাগে, বিভিন্ন ধরনের কষ্ট স্বীকার করতে হয়, একা একা ভালো লাগে না। এই জন্য তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন এবং তার বিবিকে, তার স্বামীকে খুঁজতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে আদম হাওয়া দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার নফসের উপর সীমাহীন জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে তাদের দুইজনের সাক্ষাৎ করে দিলেন। আর যে সাক্ষাৎ করে দিলেন আরাফার ময়দানে, ওই থেকেই আরাফার নাম আরাফা হয়ে গেল। আরবিতে এই শব্দের নামের অর্থ হচ্ছে পরিচিত লাভ করা। আরাফা মানে কি? পরিচয় লাভ করা। তারা আদম এবং হাওয়া যেই জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছে, এই জায়গার নাম হয়ে গেছে আরাফা। এই জন্য হাজিরা যখন হজ করতে যায়, ওই আরাফাতেও যাইতে হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম হাওয়াকে যখন সাক্ষাৎ করাই দিলেন, এবার আদমকে হুকুম করলেন, আদম যাও, তুমি আমার ঘরটাকে নির্মাণ করো। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত পিছন থেকে টানার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই কাবা ঘরটাকে কিভাবে নির্মাণ করলো, কোথায় নির্মাণ করলো, এটা বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আদম আলাইহিস সালামকে যেই মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদমকে বানাইলেন, বাকি অংশ মাটিটুকুর মধ্যে আল্লাহ তাআলা তার ঘরকে নির্মাণ করলেন। ওই জায়গার মধ্যে, ওই মাটির উপরে আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলেন। আদমকে আদেশ করা হলো, জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল যাও, ওই জায়গাটা চিহ্নিত করে দাও, ওই জায়গার মধ্যে তুমি এবং আদম আলাইহিস সালাম মিলে আমার বাইতুল্লাহ, আমার ঘরটাকে নির্মাণ করো। আদম আলাইহিস সালাম তখন এই ঘরটা নির্মাণ করে সেখানে 7 চক্কর লাগাইছে, তাওয়াফ করেছে, হজ প্রথা পালন করেছে। করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তেমনি ভাবে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলরা এই হজ পালন করছে। এই হজের বিধানটা সমস্ত নবীরা পালন করছে। আমাদের জন্য এই হজটা পালন করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যেটাকে আমি নির্মাণ করেছি, যেটাকে আমি বানিয়েছি মানুষের জন্য। কাদের জন্য বলেন? মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা কোথায় অবস্থিত জানো? বাক্কা শহরে, মক্কা শহরে অবস্থিত। বলে এই ঘরটা এমন বরকতময় ঘর, মুবারাকাও, এই ঘরটা বরকতে পরিপূর্ণ। বলে প্রত্যেক দিন ওই ঘরের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা ওই ঘরে তাওয়াফ করে,
তাদের জন্য মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা 7টা করে রহমত দান করেন। এরকম ভাবে যারা ওই ঘরের সামনে নামাজ পড়ে, ওই ঘরের সামনে যখন মানুষ নামাজ পড়ে, ওই নামাজি মুসল্লিদের উপরে আল্লাহ তাআলা 40টা করে রহমত দান করেন। তেমনি ভাবে যারা ওই ঘরের তাওয়াফ করে না, নামাজও পড়ে না, কিন্তু বসে বসে ওই ঘরটার দিকে তাকায়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে এবং তাকায় তাকায়া দেখে বলে, এটা আমার আল্লাহর ঘর, এটাই বাইতুল্লাহ, এটার হজ করার জন্যই আসছে। আমি এই ঘরটা, এই ঘরের দিকে মুখ ফিরে এতদিন পর্যন্ত নামাজ পড়েছি, এই ঘরের দিকে আমরা মুখ ফিরে আমাদের কিবলা বানিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেদিকেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, এই বাইতুল্লাহর দিকে তোমাদের মুখ ফিরাইতে হবে। কার আদেশ বলেন? আল্লাহ তাআলা আদেশ। ওই যে বান্দারা এই ঘরকে দেখে আর মনের মধ্যে সে কল্পনা করে, আইরে এই ঘরটা দেখি নাই এতদিন পর্যন্ত, শুধু টেলিভিশনে দেখেছি, মোবাইলে দেখেছি, কিন্তু এর দর্শন, এর দেখা এতদিন পর্যন্ত হয় নাই। আজকে আমরা এই কাবা ঘরটাকে দেখে, কাবা ঘরের সামনে রেখে আমরা নামাজ পড়তে পারতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের জন্য যারা কাবা শরীফটা দেখে দেখে মনের মধ্যে সান্ত্বনা দেয়, তাদের জন্য মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা 20টা করে রহমত দান করেন। কয়টা হলো? 120টা। আল্লাহ তাআলা প্রত্যেক দিন রহমত নাযিল করেন। আল্লাহ তাআলার যত রহমত, আল্লাহ তাআলার যত বরকত, যত মাগফিরাত, যত কিছু আছে, সব কিছু ওই কাবা ঘরের উপরে আগে অবতরণ হয়, নাজিল হয়, এরপরে সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে বন্টন হয়। তাহলে এই ঘরটা কি বরকতময়, কি বরকতময় না বলেন? হ্যাঁ, ওই ঘরে দেখতে মন চায় না আমাদের? ঘরটা দেখতে মন চায়নি আমাদের? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওই ঘরের জিয়ারত না করায় কবরে যেন না নেই, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের ব্যাপারে আরো বলেন যে, আমি ওই ঘরটাকে নির্মাণ করলাম মক্কা শহরে মানুষের হেদায়েতের জন্য। কেন নির্মাণ করলাম? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল আলামিন, সমগ্র মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা এবার এই ঘরটা আমরা কিভাবে চিনবো, এর কিছু সুস্পষ্ট নিদর্শনের কথা বলে দিতেছেন। আল্লাহ বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, বলে এই ঘরটা তোমরা কিভাবে চিনবে জানো? এই ঘরের পাশে রয়েছে মাকাম ইব্রাহিম। এটা একটা সুস্পষ্ট দলিল। বলে মাকাম ইব্রাহিম এটা কি? একটা পাথর, এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ নির্মাণ যখন আবার করেছিলেন, তখন এই পাথরের উপরে দাঁড়ায়া এই ঘরটাকে নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন বা সৌদি আরবে থেকেছেন, আপনারা এই মাকামে ইব্রাহিমটা অন্তত দেখেছেন। কি বলেন? আল্লাহ তাআলা তো আমাকে নেই নাই, আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাকেও নেয়, যারা যাইতে পারি নাই সবাইকে যেন আল্লাহ তাআলা এই হজ পালন করার, আল্লাহ রসুলের ঘর জিয়ারত করার, হ্যাঁ এরকম আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার, আল্লাহ রসুলের কবর জিয়ারত করার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই ঘরের পাশে রয়েছে মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, ওই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? নিরাপদ হয়ে যাবে। ওই ঘরের মধ্যে যখন কেউ প্রবেশ করবে, তখন তার উপরে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব গজব আসবে না। ওই ঘরের মধ্যে যদি কোনো চোর ডাকাত চুরি করে, ডাকাতি করে, অথবা কোনো কাতিল যদি হত্যা করেও ঢুকে যায়, তার জন্য ওই ঘরটা নিরাপদ হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওই ঘরের জিয়ারত করার, ওই হজ পালন করার যাদের সামর্থ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন ওই ঘরটা জিয়ারত করে, ওই ঘরের তাওয়াফ করে, তাদের ওই ঘরের হজ করা তাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। বলে কাদের উপরে এই হজ ফরজ?
আপনি আপনার যদি এতটুকু সামর্থ্য থাকে যে আপনি যেই প্রান্তেই থাকেন না কেন, এই প্রান্ত থেকে ওই কাবা ঘরের কাছে যাওয়ার জন্য যেই টাকা পয়সা দরকার, যা কিছু দরকার, তাই ওই টাকা পয়সা আপনার কাছে আছে এবং আসার জন্য এবং সেখানে থেকে যে খাওয়া দাওয়া করবেন এবং সেখানে থাকবেন এরও ব্যবস্থা করার জন্য কিছু টাকা পয়সা আছে। টোটাল হজের যেই খরচটা লাগে বর্তমানে মনে হয় 5-6 লাখ বা 7 লাখ টাকার মতো লাগে। এই টাকা যদি আপনার কাছে থাকে, বলে অতিরিক্ত কিভাবে, বলে আপনার সন্তান আদি যে কয়দিন আপনি হজ করবেন, এই কয়দিনের মধ্যে যে কয়দিন আপনি এখানে অনুপস্থিত থাকবেন আপনার বাড়িতে, এই আপনার বাড়ির আপনার অধীনস্থ নারীদেরকে, পুরুষদেরকে, আপনার সন্তান আদি, আপনার পিতামাতা, আপনার পরিবারের ভরণ পোষণের খরচ যদি আপনি দিতে পারেন এবং আপনার বাড়ি ভিটা জমিন বাদে যদি আপনার অতিরিক্ত জমিন যদি থাকে এবং ওই টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন, এরকম সামর্থ্য থাকলে আপনার উপরে এই হজ প্রথা পালন করা আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যারা এই হজ পালন করবে শুধু আল্লাহ তাআলার রেজামন্দি উদ্দেশ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ এই হজটা পালন করে এবং হজ চলাকালীন সে কোনো প্রকার গুনাহ করে না, কোনো প্রকার গুনাহ করে না, সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে সে বিরত থাকে, সমস্ত প্রকার গুনার কাজ থেকে সে বিরত থাকে, যখন সে এই হজটা পালন করে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন সে বাড়ির দিকে রওনা হবে তখন তার গুনাহগুলো এমন ভাবে মোচন করা হয়, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেরকম ভাবে তার একটা সন্তান যখন পেট থেকে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশু যেরকম মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় বের হয়, তার ভিতরে কোনো গুনাহ থাকে না, বলে ওই হাজী সাহেব যখন হজ করে বাড়িতে ফিরবে এরকম ভাবে নিষ্পাপ শিশুর নেই সে বাড়িতে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। বলে যে হজ যাদের হজটা কবুল হয়ে গেল, অর্থাৎ সে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থেকে হজটা সঠিকভাবে আদায় করলো, তাহলে তার হজটা পালন হয়ে গেল, কবুল হয়ে গেল। তো ওই যার হজটা কবুল হয়ে গেল, বলে তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাহ, কিন্তু জান্নাত তাদের জন্য পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। বলেন তো জান্নাত পাইলে আর কিছু লাগে? আর কোনো পুরস্কারের দরকার আছে? জান্নাতই তো মূল পুরস্কার। এই জান্নাত পাওয়ার জন্যই তো আমরা অবিরাম কষ্ট করে যাচ্ছি, আজকে এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, এটাও তো আল্লাহ তাআলার ওই জান্নাতটা পাওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা ওই এত বড় সওয়াবের কাজ করার জন্য আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা এই হজ যাদের উপরে ফরজ হয়ে যাবে, আর যদি এই হজ তারা পালন না করে, হজের বিধানগুলো সে যদি আদায় না করে, হজ ফরজ হওয়ার মাত্রই সে যদি হজ না করে, তাহলে সে যেন জেনে রাখে আমি আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার প্রতি মুকাফেক্ষী। আমি দুনিয়ার প্রতি মুকাফেক্ষী নয়, সমগ্র পৃথিবীর মানুষ আমার প্রতি মুকাফেক্ষী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই যারা হজ করতে যায় কাবা শরীফে, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সব দেয়। সেদিন ওই দিনের মধ্যে সমস্ত গরিব ধনী, সমস্ত কালো খাটো লম্বা সুন্দর সব মানুষে একটাই তাকবীর দেয়। বলেন কি? বলেন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একই তাকবীর দেয়, গরিব ধনী সব। আপনি ধনী মানুষ, বিল্ডিং এ ঘুমান, কিন্তু আপনি যদি ভিন্ন তাকবীর দেন আপনার সেখানে সেই বাহাদুরি চলবে না। আপনাকেও যেই তাকবীর দিতে হবে, গরিব মানুষ সেও সেই তাকবীর দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে এত দামি করে বানিয়েছেন, বলে এই ঘরের মধ্যে যদি কেউ নামাজ পড়ে, এই ঘরকে সামনে রেখে যদি কেউ নামাজ পড়ে, বলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। 1 রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। বলে সুবহানাল্লাহ। এরকম ঘর আর কোথাও আছে? নাই। দুনিয়ার জমিনে 2-3টা ঘরের উদ্দেশ্যে সফর করা, এটা আল্লাহর আদেশ।
জায়েজ, কিন্তু অন্য কোনো ঘরের জন্য, অন্য কোনো জিনিসের জন্য সফর করা জায়েজ নাই, অন্য কোনো মসজিদের জন্য সফর করা জায়েজ নাই। বলে তিনটা ঘর কি কি? একটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। এই ঘরের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। আরেকটা হচ্ছে মসজিদুন নববী, মসজিদুন নববী। এই মসজিদুন নববীর মধ্যে যারা নামাজ পড়বে 1 রাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরকম ভাবে আরেকটা আছে মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। এই মসজিদুল আকসার মধ্যে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাকাতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই মসজিদুল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম ঘর, এই ঘরটাকে নিয়ে ইসরায়েলের সেই নামদারি ইহুদিরা তারা আল্লাহ তাআলার এই প্রথম কিবলা, এই ঘরটাকে নিয়ে তারা পায়তারা শুরু করছে। এই ঘরটাকে ভেঙে চুরে তারা খারখার করে দিচ্ছে। শুধু তাই নয়, গাজা রাফার মুসলিমদেরকে, নারী পুরুষ শিশু থেকে এরকম ভাবে কিশোর সবাইকে, বৃদ্ধ সব মানুষকে তারা এরকম ভাবে অত্যাচার, বিভিন্ন গণহত্যা তারা শুরু করছে। প্রত্যেক দিন নির্যাতন তাদেরকে করতেছে। আজকে আমরা বাংলাদেশ থেকে ওই ইসরায়েলদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমান আজও দুনিয়ায় বেঁচে আছি। আমাদের ঘরকে পায়তারা করবা, আমাদের ঘর নিয়ে তোমরা সিনিবিনি করবা, আমাদের ঘরকে নিয়ে তোমরা বিভিন্ন কটূক্তি করবা, আমাদের বাইতুল্লাহকে, আমাদের মসজিদুল নববীকে, আমাদের এরকম মসজিদুল আকসাকে তোমরা যদি দখল করতে চাও কখনো পারবে না, কারণ আল্লাহ তাআলা তার ঘরকে নিজে হেফাজত করবেন। ঠিক কিনা বলে? আজকে আমাদের তাদের জন্য দোয়া করা দরকার। কিছু করতে পারতেছি না তাদের জন্য, অন্তত দোয়া করা দরকার। এবং ইসরায়েলের যত পণ্য আছে এগুলো আমরা বয়কট করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি বলবো ইসরায়েলি পণ্য, আপনারা বলবেন বয়কট। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ইসরায়েলের পণ্য বয়কট বলেন ইসরায়েলের পণ্য। ফিলিস্তিন জোরে বলেন, ইমানি আওয়াজ বলেন, এটা আপনার দায়িত্ব। ফিলিস্তিন জিন্দাবাদ, নিবাদ যাক, ইসরায়েল নিবাদ যাক। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এক স্লোগান, এটা আমাদের সন্তান, আমাদের পরিবারের, আমাদের মহিলাদেরকে সবাইকে শিখিয়ে দিব যে ইসরায়েল আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তাদের পণ্যগুলো আমরা কখনো কিনবো না, ব্যবহারও করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু